আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব গর্ভাবস্থায় স্বাদস্রাব। গর্ভাবস্থায় প্রায় সবারই স্বাদস্রাবের পরিমাণ বেড়ে যায়। এর বাড়তি স্বাদস্রাব জীবনকে যোনিপথ বা মাসিকের রাস্তা থেকে জড়িত উঠে আসতে বাধা দেয়। এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনা করব, তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, নতুন দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন, যাতে আমাদের নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সবার প্রথমে চলে যেতে পারে। গর্ভাবস্থায় স্বাভাবিক স্বাদস্রাব। গর্ভাবস্থায় প্রায় সবারই স্বাদস্রাবের পরিমাণ বেড়ে যায়। এর বাড়তি স্বাদস্রাব জীবনকে যোনিপথ বা মাসিকের রাস্তা থেকে জড়িত উঠে আসতে বাধা দেয়, ফলে গর্ভে সন্তান ইনফেকশন থেকে রক্ষা পায়। গর্ভাবস্থার শেষের দিকে স্বাদস্রাবের পরিমাণ আরো বেড়ে যায়। গর্ভাবস্থা একেবারে শেষ সপ্তাহের দিকে স্রাব জেলির মতো আঠালো হতে পারে। এই সময় স্রাবের রঙও হয় গোলাপি। এই স্রাবকে ডাক্তারি ভাষায় শো বলা হয়। জরায়ুমুখে থাকা আঠালো পদার্থ মিউকাস যোনিপথ থেকে বের হয়ে আসার ফলে এই শো দেখা যায়। এর মাধ্যমে বোঝা যায় যে গর্ভবতী নারী দেহে সন্তান প্রসবের প্রশস্তি নেওয়া শুরু করছে। প্রসব বেদনা শুরু হওয়ার ঠিক আগের কয়েকদিন অল্প অল্প করে এরকম শো দেখা যেতে পারে। গর্ভাবস্থায় যে ধরনের স্বাদস্রাব ঝুঁকি কারণ হতে পারে। স্বাভাবিক স্বাদস্রাব পাতলা, স্বচ্ছ ও বর্ণহীন অথবা দুধের মতো সাদা হয়, এতে কোনো দুর্গন্ধ থাকে না। তবে স্বাদস্রাবের যে 5টি লক্ষণ দেখা দিলেই ডাক্তারের পরামর্শ নেওয়া জরুরি। অস্বাভাবিক গন্ধ কিংবা দুর্গন্ধযুক্ত স্রাব, সবুজ, হলুদ, লালচে অথবা ধূসর রঙের স্রাব, যোনিপথের আশেপাশে ব্যথা অথবা চুলকানি, প্রস্রাবের সময় ব্যথা ও জ্বালাপোড়া হওয়া, যৌনাঙ্গে জ্বালাপোড়া হওয়া, লালচে হয়ে যাওয়া কিংবা চুলকানো, এইগুলোই যোনিপথে ইনফেকশনের লক্ষণ হতে পারে। গর্ভাবস্থা ইনফেকশন। গর্ভাবস্থার যোনিপথের ফাঙ্গাল ইনফেকশন হলে অস্বাভাবিক ধরনের স্বাদস্রাব হতে পারে। এটি অনেকের কাছে ইস্ট ইনফেকশন নামে পরিচিত। অতিরিক্ত পরিমাণে স্বাদস্রাব যাওয়া। এই স্রাব দেখতে দই অথবা পনিরের মতো এবং চাকা চাকা হয়, তবে সাধারণত কোনো গন্ধ থাকে না। যোনিপথের আশেপাশে প্রচুর চুলকানি ও জ্বালাপোড়া হয়। প্রস্রাব ও সহবাসের সময় ব্যথা কিংবা অস্বস্তি হওয়া। গর্ভাবস্থা ফাঙ্গাল ইনফেকশন হলে ভয়ের কিছুই নেই। ডাক্তার পরামর্শ অনুযায়ী দ্রুত চিকিৎসা নিলে এটি সহজে সেরে যায়। এক্ষেত্রে ডাক্তারের মাসিকের রাস্তায় ঢোকানোর ঔষধ বা ক্রিম দিতে পারে। সাধারণত চিকিৎসা শুরু করার 1 থেকে 2 সপ্তাহের মধ্যে এই ধরনের ফাঙ্গাল ইনফেকশন সেরে যায়। সব ধরনের অ্যান্টিফাঙ্গাল ঔষধ গর্ভাবস্থার ব্যবহারের জন্য নিরাপদ নয়, তাই নিজে নিজে ওষুধ কিনে চিকিৎসা শুরু করা যাবে না। সহজ কিছু উপদেশ মেনে চলার মাধ্যমে ঘরোয়াভাবে এই ধরনের ইনফেকশন প্রতিরোধ করা যায়। যেমন সুতি কাপড়ে ঢেলে ঢালা, অন্তর্বাস পরা, খুব টাইট বা আটাশ অন্তর্বাস ও পায়জামা না পরা, যৌনাঙ্গ শুকনো ও পরিষ্কার রাখা, যোনিপথে সুগন্ধি সাবানের ব্যবহার এড়িয়ে চলা। যা জেনে রাখা গুরুত্বপূর্ণ। যোনিপথ বা মাসিকের রাস্তার ভেতরে অংশ পরিষ্কার রাখার জন্য শরীরের নিজস্ব পদ্ধতি রয়েছে। এক্ষেত্রে বাইরে থেকে আলাদা কোনো সাহায্যের প্রয়োজন হয় না, বরং সুগন্ধি সাবান কিংবা অন্য কিছু দিয়ে পরিষ্কার করতে গেলে হিতে বিপরীত হয়ে যায়, যোনিপথে ইনফেকশন হতে পারে। তাই সাধারণ সাবান পানি দিয়ে শুধু মাসিকের রাস্তা বাহিরে জায়গাটুকুই পরিষ্কার করা যায়, ভেতরে কোনো কিছুই করা ঠিক নয়। আজকের আলোচনা এ পর্যন্তই। ভালো থাকুক, সুস্থ থাকুক প্রতিটি মা ও শিশু, এই কামনা সবাইকে। ধন্যবাদ। আল্লাহ হাফিজ।